বোমা, বোমা, একটু এদিকে এসো তো। তোমার কি কমন সেন্স বলে কিছু নাই? আমরা কয়েকটা মানুষ, রোজাদার মানুষ ইফতার করতে বসেছি, সামনে ইফতারি, কয়েক মিনিট পর আজান হবে, তখন ইফতার করব। এখন তুমি ডাকছো কেন? এত বেশি কথা বলো কেন? এখনো ইফতার করতে 15 মিনিট বাকি আছে। আগে আমাকে চা বানিয়ে দেবে, তারপরে এসে বৌমা ইফতারি করবে। আম্মা, ইফতারির সময় হয়ে গেছে, ইফতার আগে করতে দাও। ইফতারি শেষ করার পর ও চা বানিয়ে দেবে, আমরা সবাই একসাথে চা খাবো। এই, এত বেশি কথা বলিস কেন? তোরা জানিস না সময় মতো চা না পেলে আমার মাথা ব্যথা করে? আগে আমি চা খাবো, তারপর বৌমা ইফতারি করবে। শোনো, ফুসফুস করো না, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এবার আমি কিছু একটা করে ফেলবো। এই, এই, কি করবে তুমি? কি করবে তুমি? আমার আগেও আমার জন্য চা বানাবে, তারপর ইফতারি করবে। আচ্ছা মা, আমি আগে চাই বানাবো। বাবা প্লিজ, ইফতারের আগে আপনারা কেউ ঝগড়াঝাটি করবেন না। আমি চাই না কোনো ঝগড়া হোক। আমি আগে মায়ের চাটা বানিয়ে দিয়ে আসি, তারপর হয় ইফতার করবো। মা, আপনি চলো। ও রাসেল, বৌমা, তোরা কোথায় বাবা? আমি তো মরে গেলাম। আরে তাড়াতাড়ি দেখ আমাকে, আমাকে দেখ তোরা। বাবা, 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 কি হয়েছে তোমার? বাবা, আমার মুখটা চলে যাচ্ছে মা। মা গো, চোখে অন্ধকার দেখছি, আমার দুনিয়া উলট পালট হয়ে যাচ্ছে মা। বাবা, কি হয়েছে নাকি একটু বলো না। ইফতারি খাওয়ার পর থেকে আমার এরকম হচ্ছে। দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স খবর তো আমাদের একটা হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা বাবাকে দেখো, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। ও আল্লাহ, এখন আর ভয় নেই। গতকাল রাতে ওনাকে যদি ঠিক সময় মতন হাসপাতালে না নিয়ে যেতেন, কি যে দুর্ঘটনা ঘটতো এক আল্লাহই জানে। কিন্তু ওনার পেটের ভিতরে বিষ জাতীয় কেমিক্যাল পাওয়া গেছে। কি? ডক্টর, ডক্টর, আপনি সব কি বলছেন? বাবার পেটে বিষ পাওয়া গেছে মানে এটা কিভাবে সম্ভব? আচ্ছা, ওনাকে লাস্টবার কি খাওয়ানো ছিল বলুন তো? বাবা তো সারাদিন রোজা ছিল, সন্ধ্যায় ইফতারি করেছিল, এছাড়া তো কিছু খায়নি। ও আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা কি ইফতারি বাইরে থেকে নিয়ে আসছিলেন নাকি বাসায় তৈরি করছিলেন? ডক্টর, আমাদের বাড়িতে বাইরের খাবার খুব একটা খাওয়া হয় না, ইফতারি বাড়িতেই বানানো হয়েছিল। ও আচ্ছা, বিষয়টা আপনাকে ফ্যামিলিগত ব্যাপার। তবে আমি একটা কথা বলবো, একজন রোজাদার ব্যক্তির ইফতারির ভিতরে বিষ জাতীয় কেমিক্যাল দেওয়া একদম ঠিক হয়নি। আপনাদের মতো একটা ভদ্র ফ্যামিলিতে এরকম একটা জঘন্য কাজ হবে আমি কখনো ভাবিনি। যাই হোক, এটা আপনাদের ফ্যামিলিগত বিষয়, আপনারা নিজেরাই মিসাল করে নেবেন। আমি এখন আসি। এই তো, এই তো, যাকে এত ভালো বলেছিলে না, ভালো বলে মাথায় তুলে নেচেছিলে না, সেই তোমার ইফতারির ভিতরে বিষ দিয়ে তোমাকে মারতে চেয়েছিল। আম্মা, আপনি এটা কি বলছেন? আমি ইফতারিতে বিষ দিয়ে বাবাকে মারতে চেয়েছি? আমি এটা করে দিন। তাহলে কি ইফতারি আমি বানিয়েছিলাম? আমি কি ইফতারি বানাতে যাই? সব সময় তুমি ইফতারি বানাও, তাহলে ইফতারির মধ্যে বিষ আসলো কি করে? এটা জবাব দাও। বাবা, বাবা, আপনি বিশ্বাস করেন আমি আপনাকে বিষ দিইনি। আমি ইফতারিতে কোনো বিষ মিশাইনি। তুমি বিশ্বাস করো, আমি এই কাজ করিনি, আমি এই কাজ করতে পারি না। একদম চুপ। তোমার ভালো মুখোশ আজকে খুলে গেছে। তুমি যদি ইফতারির মধ্যে বিষ না দিতে, তাহলে কি করে আসলো বিষ? জবাব দাও। এই, চুপ করো, চুপ করো, সবাই চুপ করো। আমি অসুস্থ মানুষ, আগে সুস্থ হয়ে নি, তারপর দেখবো বিষ কোত্থেকে আসলো ইফতারির মধ্যে। বৌমা, যাও, তোমরা যাও তো, যাও তোমাদের রুমে যাও। ওগো, আজকে যদি তোমার একটা কিছু হয়ে যেত, তাহলে আমি কি করতাম বলো তো? একটা সত্যি করে কথা বলো তো, ইফতারের ভেতরে বিষটা কে মিশিয়েছে? তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? আরে বাবারে, আমি তোমাকে সন্দেহ করছি না, কিন্তু ইফতারি তো তুমি ছাড়া কেউ বানায়নি। কিন্তু ইফতারের ভিতরে বিষ কি করে আসলো এটাই তো আমার মাথায় আসছে না। আমি কি করে তোমাদের বুঝাবো? ইফতারটা আমি বানিয়েছি ঠিক আছে, কিন্তু আমি ইফতারিতে বিষ দিইনি। আম্মা তো ইফতারের আশেপাশেও যায়নি, এমন তো না যে এই বাড়িতে কেউ এসেছে। তাহলে আব্বার ইফতারিতে বিষ এলো কিভাবে?
আমি জানি না রাসেল, আমি কিচ্ছু জানি না, কিভাবে কি হলো আমি কিচ্ছু জানি না। একটা বিষয় খেয়াল করো, আম্মার শত্রুতা তোমার সাথে। যদি বিষ খাওয়ায় মারতে হয় তোমাকে মারবে, আব্বাকে তো মারবে না। আব্বার সাথে না কোনো শত্রুতা, না কোনো সমস্যা। আব্বা তার স্বামী, কোনো বউ তার স্বামীকে বিষ খাওয়ায় মারতে চায় না। আর কেনই বা মারবে? এই বাড়িতেও কেউ আসেনি, আমিও খেলাম তুমিও খেলে ইফতারি, কই আমাদের তো কিছু হয়নি। তাহলে আব্বার প্লেটে কিভাবে বিষ এলো এটাই তো আমার মাথায় আসছে না। আমি জানতাম রাসেল, এমন একটা ঘটনা ঘটার পর তুমিও আমাকে বিশ্বাস করবে না, কেউ আমাকে বিশ্বাস করবে না, কিন্তু আমি কি করে বুঝে আমি কিছু করিনি। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আরে তুমি এভাবে কান্নাকাটি করো না। আমার বাবার ইফতারির প্লেটে কিভাবে বিষ আসলো সেটা আমার যেভাবে হোক বের করতে হবে। কান্নাকাটি করার দরকার নেই, আমি দেখছি। দেখছো দেখছো, তোমার ওই ছেলের বউ তোমাকে ইফতারির মধ্যে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, আমার ছেলের বউটাকে বিশ্বাস করা আমার একদম ঠিক কাজ হয়নি। মেয়েটা এরকম একটা কাজ করতে পারলো। আজকে যদি আমি ইফতারি বানাতাম বা আশেপাশেও যেতাম, তাহলে সব দোষ আমার ঘাড়ে পড়তো। না গো না, তুমি আমার কত প্রিয় বউ। এই পৃথিবীতে কোনো বউ কি তার স্বামীকে বিষ দিয়ে মারতে চায় বলো? এই বউ আজকে তোমার খাবারে বিষ দিয়েছে, কাল আমার খাবারে বিষ দিবে। না 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 না, এই বউকে আর এই বাসায় রাখা যাবে না। কালই ওর বাবা মাকে ডেকে ও বাবা মার হাতে ওকে তুলে দাও। হ্যাঁ, একদম ঠিক বলেছ। কাল সকালেই কাজটা আমি করে ফেলবো। এই বউকে বাসাতে রাখা একদম ঠিক হবে না, বিশ্বাস করা যায় না। আজ আমাকে বিষ দিয়ে মারতে পারেনি বলে যে কালকে তোমাকে মেরে ফেলবে না তা তো না। বলা যায় না তোমাকে বিষ দিয়ে মেরে ফেলতে পারে। জানো, আমার না খুব ভয় করছে। এ বউ আমাকে সব সময় ভাত তরকারি চা রান্না করে খাওয়ায়, তারপর দেখা গেল কখন কোনটার মধ্যে বিষ দিয়ে আমাকে মেরে ফেলবে। ইস, এক কাজ করো, বউ যতক্ষণ আছে তুমি একদম খাওয়া দাওয়া ছেড়ে দাও। বউ বাসার থেকে না যাওয়া পর্যন্ত কিচ্ছু খেও না তুমি। হ্যাঁ, একদম ঠিক বলেছ, কিন্তু আমি তো আবার ক্ষুধায় একদম সহ্য করতে পারি না। আমার তো ক্ষুধায় কান্না চলে আসে। আমি কি করে থাকবো বলো তো? শুধু রাতটুকুই তো, ভোরেই তো তাড়িয়ে দিব। হ্যাঁ, একটু ক্ষুধা সহ্য করো। এইটুকু ক্ষুধা তো তুমি নিশ্চয়ই শুকিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, একটা রাত না পেটে পাথর বেঁধেই থাকবো। ওরে আমার শোনাবো। রাসেল, তুই তোর শ্বশুর শাশুড়িকে ফোন কর, তোর বউকে এসে নিয়ে যেতে বল। যে বউ তোর বাবাকে মারতে চায় বিষ দিয়ে, সেই বউকে আমি এই বাড়িতে রাখবো না। আম্মা, আম্মা তুমি সব কি বলছো? তুমি বিশ্বাস করো, আমি বাবার ইফতারিতে বিষ দিইনি। আমি এরকম একটা পবিত্র জিনিসে বিষ দিয়ে কি বাবাকে মারতে পারি বলো? এই নাটক করিস? এতদিন অনেক নাটক করেছিস, স্বামী আর শ্বশুরের কাছে ভালো সেজেছিস। আজ তোর মুখোশ খুলে গেছে। আম্মা, আপনার যদি আমাকে ভালো না লাগে আপনি বলেন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আপনার কাছে হাত জোড় করে বলতেছে, অযথা আমাকে এত বড় একটা অপবাদ দিবেন না। আমি তোর উপরে অপবাদ দিয়েছি? তুই বিষ খাইয়ে আমার স্বামীকে মারতে চেয়েছিস, এটা আমাকে অপবাদ বলছিস? আমি তোকে আজকে মারতে মারতে মেরেই ফেলবো। খবরদার! আর একটা আঘাত করবে না বৌমার গায়ে। বাবা 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 বাবা, বৌমার উপরে একেবারে আদর দেখি উপচে পড়ছে। যে বৌমা তোমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল, আর সেই বৌমার উপরে তোমার এত দরদ? হ্যাঁ, দরদ। খবরদার! বৌমা মারতে চেয়েছে না কে মারতে চেয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। বৌমা আমাকে বিষ দিয়ে মারতে চায়নি। আব্বা, তাহলে ইফতারের ভিতরে বিষ কে দিয়েছে? কে বিষ মিশিয়েছিল তাহলে শোন। রাসেলের মা ইফতারের সামনে কেন? সে তো কখনো ইফতারের সামনে আসে না। বিষয়টা দেখতে হবে তো, কিছু একটা ঘটনা তো আছেই।
ওটাই বেশি, ওটা রাসেলের বাবার, এটা রাসেলের। এটার মধ্যে কম আছে, তার মানে এটা ওই ফকিন্নির বেটির। ভেবেছিল আমাকে বাড়ি থেকে বের করবে, তো সেটি হচ্ছে না। কে বাড়ি থেকে বের হয় এবার আমি সেটাই দেখব। এতদিন আমি কার সাথে সংসার করছি? এত ভালো ভদ্র একটা রোজাদার মেয়ে, তাকে পবিত্র ইফতারির মধ্যে বিষ দিয়ে মারতে চাচ্ছে। আসলে আসলে আমি কাকে নিয়ে এতদিন সংসার করেছি? হে আল্লাহ, না না না, এটা দেখার পর আমার বাঁচতে ইচ্ছে করছে না। আসলে আমি এতদিন যার সঙ্গে সংসার করেছি, যার সঙ্গে এক ছাদের নিচে এতটা বছর কাটিয়েছি, সে তো মানুষ নয়, সে একটা ডাইন। এতদিন বুঝতে পারিনি, আজ যখন নিজের চোখে দেখেছি, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। তোমাকে মুক্তি দিয়ে আমি চলে যাচ্ছি। তোমার এই বিষ মাখানো ইফতার আমি খাবো। তারপর তোর মা চা বানানোর ছল করে আবার এসেছিল ডাইনিং টেবিলে। আমি জানতাম সে আসবে, বৌমাকে ডেকে নিয়ে যাবে, এই জন্য আমি চুপ করে বসেছিলাম। যখন সে বৌমাকে তার সাথে চা বানাতে নিয়ে চলে গেল, তখন আমি প্লেটটা বদলে নিই। বৌমার প্লেটটা আমি নিই, আমার প্লেটটা বৌমাকে দিয়ে দিই। কারণ শোন বাবা, আমি তোর মার সাথে, এইরকম একটা ডাইনি মহিলার সাথে আর জীবন কাটাতে চাইনি বলে মরতে চেয়েছিলাম আমি। তাই তো ওই বিষ মাখানোর প্লেটটা আমি খেয়েছিলাম। ছি ছি আম্মা, ছি, তুমি এতটা জঘন্য, আমার ভাবতেও ঘৃণা করছে যে তুমি আমার মা, আমি তোমার পেটে জন্ম নিয়েছিলাম। শোনো শাহানা বেগম, একটা কথা ভালো করে মনে রাখো, নিজের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, অন্যের বিপদ ডাকতে গেলে নিজেকে সেই বিপদে পড়তে হয়। আমি সেটা প্রমাণ করতে চেয়েছিলাম। আমি তোমার মতো মহিলার সাথে এই সংসারে বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাইও না, বাঁচতে চাই না, কিন্তু আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রাখলেন। আম্মা, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর দিন থেকেই আমি এই ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি যতবার আপনাকে নিজের মায়ের মতো বুকে আগলে নিতে গিয়েছি, ততবার আপনি আমাকে দূরে সরে দিয়েছেন। আমি চাই না আমার জন্য এই সংসারে কোনো অশান্তি হোক, কোনো বিশৃঙ্খলা হোক। আমি থাকতে চাই না এই সংসার। আমার আব্বা আমাকে খবর দাও, আমি চলে যাব, তাও তোমরা ভালো থেকো। বৌমা থামো, আমাকেও নিয়ে যাও, আমিও এই নরকে আর থাকতে চাই না। হ্যাঁ মা, আমিও থাকবো না। এইবার তুমি এই বাড়িতে একা থাকবে। তুমি সুখ চেয়েছিলে না, তোমাকে সুখী করে দিয়ে আমরা তিনজন মানুষ এই বাড়ি ছেড়ে চিরজীবনের জন্য চলে যাব। থাকো তুমি সুখে। না 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 না, তোমরা আমাকে ছেড়ে চলে যেও না। আমি আজ বুঝতে পারছি বৌমা, সত্যি আমি আজ বুঝতে পারছি, অন্যের জন্য গর্ত খুঁদলে সেই গর্ত যে নিজেকেই পড়তে হয়। আসলে আমি আমার রোজাদার বৌমার উপরে অনেক অন্যায় করেছি, আমি পাপ করেছি। বৌমা, তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না। আমাকে ভুল শুধরাবার একবার সুযোগ দাও। আমি বলছি আমি ভালো হয়ে যাব,
আমি নামাজ পড়বো, রোজা করব, সংসার দেখে রাখবো, আমি আর তোমাদের উপরে অত্যাচার করব না বাবা। তবু আমাকে ছেড়ে তোরা যাস না, আমি একা থাকতে পারবো না। শাহানা বেগম, শাহানা বেগম, শান্ত হও। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, তুমি এতদিন যে অন্যায় করেছো, পাপের কাজ করেছো, আজ তার জন্য তুমি ক্ষমা চাইছো। আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করবে। আর তুমিও আমাদেরকে নিয়ে ভালোভাবে ভালোবেসে সংসার করো। হ্যাঁ আম্মা, বাবা যেহেতু বলছে, আমরা সবাই আবার আগের মতো আপনার পাশে থাকবো। বৌমা আসো, আমার বুকে আসো। মা, আমি তোমার উপরে অনেক অন্যায় করেছি, অনেক, তুমি আমাকে মাফ করে দাও। না না মা,